আজকের গল্প প্রিয়তমার জন্মদিন। বলুন তো, শীতকাল কার না ভালো লাগে? শীতকালে ঘোরাঘুরি করতে সবার ভালো লাগে। বিশেষ করে শীতকালে খেজুর রস, নলেন গুড়ের পায়েস, পিঠে পুলি ভাবলেই যেন জিভে জল চলে আসে। শীতের কুয়াশার অস্পষ্ট রাস্তাঘাট, চেনা গ্রামটাকে বড্ড অচেনা লাগে। কত রঙের ফুল, কত রঙের সবজি চাষ হয় আমার গ্রামের মাঠগুলোতে। দিঘিতে কত ধরনের পরিযায়ী পাখি ভিড় করে, অথচ আমি আমার গ্রামের বাড়ি গেলাম না। আসলে আজ ওর মানে পল্লবীর জন্মদিন। আমার সাথে ও সময় কাটাবে বলেছিল। কাল রাতে কষ্ট করে ওদের ছাদে উঠলাম, কেক কাটলাম। বিনিময়ে বলেছিলাম আজ একটা সিনেমা দেখে রেস্টুরেন্টে খেয়ে ওর জন্মদিনটা সেলিব্রেট করব। কিন্তু ও এলো না, ফোনও ধরছে না, ফোনের সুইচ অফ। অগত্যা ওর বোনকে ফোন করলাম। সে বলে ফেলল, রিজুদা, দিদিকে ফোনে পাওয়া যাবে না, কারণ আলাপনদা আজ দিদিকে অ্যাক্রোপলিস মলে নিয়ে গেছে। বাড়িতে জানে বন্ধুর বাড়ি গেছে ও। আমি তো আলাপনের থেকে কম যাই না। হ্যাঁ, মানছি আলাপন বড়লোকের ছেলে, কিন্তু আমিও পড়াশোনায় ভালো। বিটেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়েছে তো কি হয়েছে, আমিও কলেজ ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে বসে আছি। আলাপন ওর বাবার টাকায় ফুর্তি করে, আমি তো ওর জন্য যা করি সব কিছু নিজের টাকায়। ওর বোন দিয়া ঠিকই বলে, ওর মতো মেয়ে আমার যোগ্য নয়। আমি ওর কথা আর ভাববো না। সত্যি ওর সাথে ব্রেকআপ করে নিতে হবে। পল্লবী দু নৌকায় পা দিয়ে চলছে, আর সত্যি কথা বলতে কি, আলাপনের সাথে প্রতিযোগিতা করে আমি পারবো না। ক্যাম্পাস ইন্টারভিউতে আমার চাকরিটা হয়ে গেছে ঠিকই, কিন্তু ফাইনালে ভালো রেজাল্ট করতে হবে। তাছাড়া অনেক, সলিল, মধুজা সবাই বলছিল কলেজ শেষ হলেই পল্লবী আমাকে ছেড়ে দেবে এমনিতেই, কারণ ওর প্রজেক্টে হেল্প করে দেওয়া, নোট কপি করে দেওয়া জন্য নাকি ও আমার সাথে প্রেমের অভিনয়টা করে। ভালো লাগছে না কিছু। চাকরি পেয়েছি শুনে ছোট বোনটা বলছিল, এবার তাহলে আমাকে আঁকার স্কুলে ভর্তি করে দিবি দাদা ভাই? আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। আমার বোন আমার চেয়েও ভালো পড়াশোনায়, কিন্তু আমার পড়ানোর খরচ সামলাতে ওকে ইংলিশ মিডিয়াম ছাড়িয়ে বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করেছে মা বাবা। ওর আঁকার স্কুলটাও ছাড়িয়ে দিয়েছে। খুব আফসোস হচ্ছে। কলকাতায় এসে পড়ার ফাঁকে ফাঁকে ছাত্র পড়িয়ে ওয়ার্ক ফ্রম হোম জব করে অনেক টাকাই রোজগার করছি, কিন্তু সব নষ্ট করছি ওই পল্লবীর মতো একটা হৃদয়হীনা মেয়েটার জন্য। আর ওর জন্য কোনো সময় অর্থ কিছু নষ্ট করব না। আজ থেকে শুধু লড়াই করব নিজের জন্য আর আমার পরিবারের জন্য। অয়নের বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম ভাড়া খাটাবো বলে। বাহ, 2 পা এগোলেই ভাড়া। হাওড়া ব্রিজ থেকে ধর্মতলা। হঠাৎই রাস্তার মাঝখানে যেতে একটি মেয়ে ফোনে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমি আর ফিরবো না, তোরা আমাকে ফোন করিস না প্লিজ, তোরা খুব ভালো থাকিস। আমি ফোন রাখলাম। কথাগুলো বলতে বলতেই আমার বাইকে উঠে পড়ল। দেখলাম উনি বেশ ভালোই সেজেগুজে আছেন, কৌতূহলে বলেই ফেললাম, ঘুরতে যাচ্ছেন বুঝি? কিন্তু লাগেজ ব্যাগ নেননি তো। মেয়েটি বলল, মরতে তো যাচ্ছি, লাগেজ ব্যাগ নিতে যাব কেন? আমি থতমত খেয়ে বললাম, মরতে মানে? মেয়েটি বললেন, আমি মরতে চাই। রেল স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ভাবলাম রেলের চাকা আমার সুন্দর মুখটা নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে এলাম, কিন্তু উঁচু থেকে পড়ে আমার হাত পা ভেঙে যাবে, দেখতে খারাপ লাগবে, তাই হাওড়া ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেব। জলে পড়লে তো আমার মেকআপ হয়তো নষ্ট হবে, কিন্তু দেখতে তো খারাপ হবে না। আমি বুঝতে পারলাম মেয়েটির মাথার স্ক্রু ঢিলে আছে। আমি তাড়াতাড়ি বললাম, হাওড়া গিয়ে লাভ নেই, কারণ ওখানে আপনি মরতে পারবেন না, জল পুলিশ বাঁচিয়ে নেবে। মেয়েটা ভ্যাবাচাকা খেয়ে বলল, প্লিজ একটা এমন জায়গায় নিয়ে চলুন যেটা মরার জন্য নিরাপদ। আপনার যত টাকা লাগবে তত দেব। হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেল, 1 বাক্স পেস্টেল কালার আর ড্রয়িং খাতা কিনে দিলেই হবে। তারপর আর কি, উনি আমার জীবনের 7 কাহন শুনলেন, আমিও ওনার জীবনের গল্পটা শুনলাম। ওর বয়ফ্রেন্ড অনেক মেয়ের সাথে প্রেম করে, সেটা জেনেই উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। নয়তো ওনার জীবন বিন্দাস। বোধহয় মরার ইচ্ছেটা হারিয়ে গেল আমার সাথে শহরময় ঘুরে। কথায় কথায় জানতে পারলাম আজ ওনার জন্মদিন। তাই ওনাকে খগেনদার ফুচকা খাইয়ে আগাম বার্থডে সেলিব্রেট করলাম। বদলে অনুরোধ করেছি 12টার পর মরতে, যাতে ওনাকে নতুন বন্ধু হিসাবে ওনাকে আমি প্রথমবার জন্মদিনের উইশ করতে পারি। উনিও রাজি হয়ে গেলেন। আরও কিছুক্ষণ হাসাহাসি, কথাবার্তা, আড্ডা হলো। 12টা বাজতে
একটা কাপ কেকের ওপরে মোমবাতি জ্বালিয়ে ওনার জন্মদিন পালন করলাম আমরা। এবার ওনার মরার পালা। আমি মনে করিয়ে দিলাম, এবার মরুন তাহলে। উনি আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি মরার জন্য কেন এত দূরে আপনার নিজের পাড়ায় নিয়ে এলেন আমাকে? আমি বললাম, ওই যে আগেই বলেছিলাম, বললাম আপনি মরার পর আপনার গলার সোনার হার আংটি খুলে নিয়ে ওগুলো পল্লবীকে দেব, ও আমাকে অনেক ভালোবাসবে। উনি বললেন, তাহলে আমি মরব না। আমি বললাম, কেন? উনি বললেন, পল্লবীকে ছাড়া কি অন্য কাউকে আপনি ভালোবাসতে পারবেন না? আমি বললাম, কাকে ভালোবাসবো? উনি বলল, আমাকে ভালোবাসুন। আমাকে দামি রেস্টুরেন্টে খাওয়াতে হবে না, কোনো দামি উপহার চাইব না, শুধু ভালোবাসলেই হবে, সততা থাকলেই হবে। আমি বললাম, কম দামি উপহারও চাইবেন না তো? আমার হাত ধরে উনি বললেন, না, তবে আপনার গ্রামের বাড়ির ভোরের টাটকা খেজুরের রস খাওয়াতে হবে, আর পৌষ পার্বণের মেলা থেকে মাটির পুতুল কিনে দিতে হবে। আমি বললাম, কিন্তু আমি তো অন্য উপহার দেব, বলে কপালে একটা চুমু দিলাম। ওনার মুখটা চাঁদের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। আমাদের প্রেমের দৃশ্য দেখবে না বলে চাঁদটাও বুঝি মুখ লুকালো নারকেল গাছে ডালের আড়ালে। আর হ্যাঁ, আমার প্রিয়তমার নামটি হলো মধুচন্দ্রিমা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।